ওকে, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে 2025 সালের নতুন নিয়মেতে রেশন কার্ডের 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অর্থাৎ বিবাহ, ডিভোর্স বা অন্যান্য কারণে যদি কোনো একটি রেশন কার্ডকে অন্য পরিবারেতে ট্রান্সফার করানোর হয়, তাহলে সেটা আপনারা কি করে অনলাইনেতে নতুন পদ্ধতিতে অ্যাপ্লিকেশনটিকে করবেন সেটাই কিন্তু দেখিয়েছিলাম আগের ভিডিওতে। না দেখে থাকলে আই বাটনে বা ডিসক্রিপশনে এতে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা দেখব যে রেশন কার্ডের 15 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অর্থাৎ রেশন কার্ডের যদি বার্ধক্যজনিত কারণে বা রেশন তুলতে না যেতে পারার কারণে যদি আপনি রেশন কার্ডটিকে অন্য কারোর সাথে নমিনি করাতে চান বা অন্য কাউকে আপনার রেশন কার্ডে নমিনি করাতে চান, তাহলে সেটাকে আপনারা অনলাইনে দেখি করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, কতদিন সময় লাগতে পারে, কী কী ডকুমেন্ট লাগবে এবং অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা কী করে চেক করবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই অবশ্যই আশা করবো আপনারা যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করে নেওয়া যাক। ওকে, প্রথমে বলে রাখি যে পদ্ধতিটি কিন্তু সবার কাছেই নতুন, আমার কাছেও নতুন এবং আপনাদের কাছেও নতুন। আমিও কিন্তু এই পদ্ধতিটি করে আপনাদেরকে সামনে তুলে ধরবো, আমিও নতুন করছি। যতটুকু আমি অফিসের থেকে জানতে পেরেছি যে এই যে অ্যাপ্লিকেশন 15 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্টকে আপলোড করতে এখানে কিন্তু হবে না। সুতরাং কি কি লাগবে, ভেরিফিকেশনের জন্য আপনাদের ওটিপি লাগবে। যার রেশন কার্ডে নমিনি হবে এবং যাকে আপনি নমিনি করাতে চাইছেন, এই দুজনের আধার কার্ডেতে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। দুজনের আধার কার্ডে যে মোবাইল নাম্বারগুলি লিঙ্ক থাকবে সেই মোবাইল দিয়েই কিন্তু ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু এই কার্ডটিকে অ্যাপ্রুভাল দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু আমি অফিস থেকে জানতে পেরেছি। সুতরাং আমরা কাজটাকে করবো এবং দেখবো, ভিডিও চলাকালীন আমি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন শুরু করে নেয়। ওকে, রেশন কার্ডের যে কোনো কাজ করার জন্য অবশ্যই আপনাদের ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে আসার পরে আপনারা সিম্পলি সিটিজেন্স হোম এই অপশানেতে ক্লিক করবেন। এখানে আসার পরে রেশন কার্ড রিলেটেড কর্নার, এরপরে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এবং অ্যাপ্লাই অনলাইন এই অপশানেতে ক্লিক করবেন। এখানে আসার পরে লগ ইন পেজ আপনাদের কাছে চলে আসবে। এবারে এখানে একটি আধার কার্ড নাম্বার বসিয়ে লগ ইন করতে হবে। এবার আপনি কার আধার কার্ড নাম্বার বসাবেন সেটা একটা বড় প্রশ্ন। দেখুন, এখানে তার আধার নাম্বারটি এখানে বসাতে হবে যার রেশন কার্ডের সাথে আপনি অন্য কাউকে নমিনি হিসেবে রাখতে চাইছেন। ওকে, একটু এক্সাম্পল দিয়ে বলি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। দেখুন, যদি আমি আমার রেশন কার্ডের সাথে আপনাকে যদি নমিনি বানাতে চাই, তাহলে এখানে আমি আমার আধার নাম্বারটা এখানে বসিয়ে নেব। তো এখানে আধার নাম্বারটি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে এখানে নিচের দিকে চেকবক্স রয়েছে, চেকবক্সেতে ক্লিক করব এবং সেন্ড ওটিপি অপশানেতে ক্লিক করব। এই যে আধার নাম্বারটি বসালাম, এনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই মোবাইলেতে ওটিপি যাবে। ওটিপি বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করব। করলেই ওই যে আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্ক রয়েছে সেই রেশন কার্ডের এখানে যাবতীয় ডিটেলসগুলি চলে আসবে, যেমন আরসি নাম্বার, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে শো করবে, গার্জেনের নাম যদি থাকে তাহলে এখানে শো করবে এবং আধার কার্ডের লাস্টের 4টে ডিজিট এখানে কিন্তু শো করবে। এখানে নিচের দিকে শো করছে যে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার, আপনি এখানে ইয়েস করবেন এবং নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে ফ্যামিলি ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে এই যে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার এখানে ড্রপডাউন রয়েছে, এই ড্রপডাউনেতে ক্লিক করলে ওই ফ্যামিলিতে যতজন মেম্বার থাকবে তাদের সমস্ত ডিটেলসগুলি এখানে শো করবে আবার। ওকে, আমাদের কাছে কিন্তু এখানে একটি মাত্র এই পরিবারের রেশন কার্ড রয়েছে, তাই এখানে একটি মাত্র রেশন কার্ডের ডিটেলস শো করছে। আপনাদের কাছে যতগুলি ফ্যামিলি মেম্বার থাকবে সেগুলি কিন্তু এখানে শো করবে। ওকে, এখানে আরসি নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু আপনি ভেরিফাই করে নিয়েছেন। এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাব এবং এখানে ফর্ম 15 অর্থাৎ 15 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম নমিনি করার জন্য এখানে লেখাই রয়েছে, এখানে ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুন, যে কোনো একটি অপশানেতে আপনি ক্লিক করতে পারেন। এখান থেকে আমাদের আবেদনপত্র যেটা আছে, আমাদের অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের এন্ট্রিটা শুরু হলো। ওকে, এখানে বলা হয়েছে যে নমিনি ফর ড্রয়িং রেশন ফর্ম 15 লেখাই রয়েছে প্রথমে। এদিকে আপনার আধার নাম্বারটি যেটা দিয়ে লগ ইন করেছেন শো করবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার যেটা অলরেডি ওই রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে। এরপর আপনি নিচের দিকে নেক্সট অপশানেতে ক্লিক করবেন। তাহলে এখানে মাত্র দুটি মাত্র প্রসেস রয়েছে, দেখতে পাচ্ছেন যে দুটি মাত্র স্টেপ রয়েছে বলতে গেলে। তো দুটি স্টেপেতে প্রথমেই আমাদের ফ্যামিলি মেম্বারকে সিলেক্ট করতে হবে। তো ফ্যামিলি মেম্বার যেহেতু একটিই রয়েছে তো নেক্সট অপশানেতে আমরা ক্লিক করব। এবারে 2 নম্বর স্টেপেতে আমাদের বলা হচ্ছে যে যিনি নমিনি হবেন তার আধার নাম্বারটি এখানে এন্টার করতে। একটু এক্সাম্পল দিয়ে বললে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমে আমি বলছিলাম যে যদি আমি আমার রেশন কার্ডের সাথে আপনাকে নমিনি বানাতে চাই, তাহলে আমার আধার নাম্বারটি আমি আগে বসিয়ে নিয়েছি এবং তাতে ওটিপি নিয়ে ভেরিফিকেশন করে নিয়েছি, অলরেডি হয়ে গেছে। এরপরে আমাদের এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটি সেটা এখানে বসাতে হবে, যেহেতু আপনি নমিনি হবেন আমার রেশন কার্ডের সাথে। সুতরাং এখানে আমি আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে নেব। তো এখানে যাকে আমি নমিনি বানাতে চাইছি তার আধার নাম্বারটি এখানে বসিয়ে নিয়েছি।
এখানে নিচের দিকে 3টি ইনস্ট্রাকশন রয়েছে, আপনাকে এখানে পড়ে নিতে হবে একটু। আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করতে হবে, ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্যের হতে হবে এবং অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক করা নেই। এগুলো কিন্তু ভেরিফিকেশন করে নেবেন আপনি আপনার মতো। আর অবশ্যই কিন্তু মোবাইলে রিচার্জ রাখবেন। যদি জিও মোবাইল হয় তাহলে কোনো সমস্যা নেই, ওতে কিন্তু রিচার্জ থাকুক বা না থাকুক ওটিপি চলে আসে। বা যদি এয়ারটেল, ভোডাফোন বা অন্যান্য কোম্পানির সিম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই রিচার্জ না থাকলে কিন্তু ওটিপি আসে না, এটা কিন্তু অনেকের সমস্যা। তো এটাকেই কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। ওকে, এখানে আমরা কিন্তু আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে এখানে চেকবক্স রয়েছে, চেকবক্সেতে ক্লিক করবো এবং ভেরিফাই আধার এই অপশানেতে ক্লিক করব। তাহলে যে আধার নাম্বারটি বসালাম, মানে যাকে আমি নমিনি করতে চাইছি তার আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক থাকবে সেই মোবাইলটাতে ওটিপি যাবে। ওটিপি এখানে বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই এখানে আধারটি ভেরিফিকেশন হয়ে যাবে যিনি নমিনি হবেন তার। এরপরে লোডিং হয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে এখানে আধার ভেরিফাইড চলে আসবে, মানে যাকে আমি নমিনি করতে চাইছি তার নামটি এখানে চলে আসবে, তার ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, এগুলি সমস্ত কিছু চলে আসবে। আপনি চাইলে ডিলিটও করতে পারেন, এখানে অ্যাকশনের নিচে অপশন রয়েছে ডিলিট করা। তো আমি এখানে এনাকেই নমিনি বানাতে চাইছি, তাই আমি এখানে কনসেন্টে বা ডিক্লারেশন যেটাই থাকুক সেটাতে ক্লিক করব এবং ফাইনাল সাবমিটেতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, সেটা এখানে লেখা রয়েছে। কিন্তু আপনি অ্যাকচুয়ালি এই আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে বর্তমানে পারবেন না, হয়তো আগামী দিনে এই পদ্ধতিটি শুরু হবে এইভাবে স্ট্যাটাস চেক করা। কিন্তু এখন যদি আপনি স্ট্যাটাস চেক করতে চান তাহলে কিভাবে করবেন সেটা একটু দেখে নিই। তো তার জন্য আমরা ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশনটাতে ক্লিক করব। এরপরে আমরা সিটিজেন্স হোমেতে যাব এবং চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটাতে ক্লিক করব। তাহলে যে অ্যাপ্লিকেশনটি করেছি সেটা এখানে অ্যাপ্রুভ শো করছে, একটি ওভারভিউ দেখাচ্ছে। আমরা চাইলে একটু ডিটেলসে ভিউ দেখতে পাবো, তাই ভিউতে ক্লিক করব। এখানে রেশন কার্ডের ডিটেলসগুলি শো করছে। নিচের দিকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একই সময়ের মধ্যে হয়ে গেছে। আরেকটু নিচের দিকে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া থাকবে। আরেকটু নিচের দিকে আপনি দেখতে পাবেন যার রেশন কার্ডে নমিনি হয়েছে এবং যাকে নমিনি করা হয়েছে, তো দুজনের নামই কিন্তু এখানে শো করছে। রেশন কার্ড ক্যাটাগরির দিকে দেখুন যে এখানে একটি এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড এবং একটি পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড, অর্থাৎ ভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড কিন্তু এখানে নমিনি করা গেছে। ঠিক আছে, দেখুন এখানে নমিনির পাশে কিন্তু এখানে ইয়েস বলে লেখা রয়েছে, অর্থাৎ নমিনি কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেছে। ওকে, এবারে আমরা যেটা দেখলাম যে ভিন্ন ক্যাটাগরি রেশন কার্ড, মানে আলাদা আলাদা ক্যাটাগরি রেশন কার্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নমিনি করতে পারবেন। কিন্তু যে শর্তটি এখানে ভিডিওতে বলা নেই সেই শর্তটি হচ্ছে যে যার রেশন কার্ডটি নমিনি হবে এবং যাকে নমিনি করা হবে দুজনেই কিন্তু একই এফপিএস, মানে একই রেশন ডিলারের আন্ডারে হতে হবে। যদি একই রেশন ডিলারের মধ্যে দুজন না থাকেন যাকে নমিনি করতে চাইছেন, তাহলে সিম্পলি সেলফ সার্ভিস অপশনের মধ্যে গিয়ে ডিলার চেঞ্জটাকে আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, করে নেওয়ার পরে তারপর আপনারা এই নমিনিটাকে করবেন। এই কথাটা কিন্তু আপনাকে এই পুরো ডিটেলসের মধ্যে কিন্তু বলা হয়নি, বা এখানে কোনো রকম সেরকম অপশনই ছিল না যেখানে বলা যায়, সুতরাং আমি আলাদা করে বলে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা এটা খেয়াল রাখবেন। ওকে, তো এইভাবেই কিন্তু যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি বর্তমানে চলছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসগুলিকে চেক করতে পারবেন। এই আগেকার মতো এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানেতে গিয়ে আপনি যদি এই বর্তমান অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস যদি চেক করতে যান তাহলে কিন্তু চেক করতে পারবেন না। এখন কিন্তু এই ওটিপির মাধ্যমে লগ ইন করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর আমি সবাইকেই মোটামুটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তবে অবাঞ্ছিত কোশ্চেন আপনারা করবেন না, আগে সম্পূর্ণভাবে ভিডিওটিকে দেখুন, দেখার পরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে করতে পারেন। ওকে, তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন আপনাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই।